আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে ২৯শে রমজান। আর একদিন পরেই হয়তো হচ্ছে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আপনারা সবাই অবগত আছেন। তো সেই উদ্দেশ্যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে গতকালকে বিকেলবেলা একটা নিউজ দেখলাম বা একটা ভিডিও দেখলাম, যেখানে দেখলাম হচ্ছে দুইটা লঞ্চের সংঘর্ষের ফলে কয়েকজন লোক হচ্ছে লঞ্চের চাপায় পড়ে গেছে এবং সাথে হচ্ছে যতটুকু জানলাম যে দুইজন লোক মারা গেছে। এবং যে ওই ভিডিওগুলো যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই অবগত আছেন যে ওই দুইজনের অবস্থাটা কী হয়েছে, একদম পিষে গেছে। ঠিক আছে, লঞ্চের চাপে একদম পিষে গেছে। এমনকি হচ্ছে ঘর্ষণের ফলে হোক কিংবা পকেটে হচ্ছে ফোনের ব্যাটারি ব্লাস্ট হওয়ার কারণেই হোক আগুন ধরে গেছে। আরেকজনের দেহতে একদম ছিন্ন ভিন্ন হয়ে দেখলাম যে হচ্ছে বুড়িগঙ্গার যে ময়লা পানিটা আছে সেই পানির ভিতরেই কিন্তু পড়ে গেল। তারপরেও যে লঞ্চ দুইটা তাদের নিজেদের গতিমতো চলছে এবং যে মানুষগুলো সেখানে ছিল তারা তাদের নিজেদের মতো ওই যে স্বপ্ন বাড়ি যাবে আবার এই উদ্দেশ্য করে নিজের মতো করে সবাই চলে যাচ্ছে, মনে হয় কোনো কিচ্ছুই হয় নাই। ভাগ্য ভালো তাও কিছুজন লোক ভিডিও করছে, আমাদের বাংলাদেশ তো, যে ভাগ্য করে আমাদের কিছুজন লোক হচ্ছে ভিডিও করছে, যার কারণে আমরা এই দৃশ্যপটগুলো দেখতে পারলাম। তারা যদি ভিডিও না করতো আমরা কিন্তু সেটাও দেখতে পারতাম না। তো সত্যি বলতে দেখেন মানুষের মানবতা কোথায়। একটা মানুষ হচ্ছে লঞ্চের চাপাতে, একজন তো পানিতে পড়েই গেছে, আরেকজন হচ্ছে ওই লঞ্চের ধারে হচ্ছে তার নিথর দেহটা পড়ে আছে, কেউ আগাতেও যাচ্ছে না। বিষয়টা এতটা দুঃখজনক, কেউ আগাতেই যাচ্ছে না, সবাই নিজেকে নিজেদের মতো করে ব্যস্ত। দুই লঞ্চ তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে, প্রত্যেক মানুষ তাদের নিজেদের বাড়ি পৌঁছানোর তাড়নায় হচ্ছে নিজের মতো করে ব্যস্ত হয়ে পড়ছে, যে যার মতো। আসলে এক সেকেন্ডও কেউ হচ্ছে কি তার কাছে আগাচ্ছে না। তার মানে হলো এই পৃথিবীটা এমন একটা জায়গা, কেউ কারো নয়। আপনি অনেকজনকে দেখবেন যে আপন এই সেই অনেক কিছু, কিন্তু সত্যিকার অর্থে গতকালকের ভিডিওটাই যদি আপনি খুব ভালোভাবে উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন যে এই পৃথিবীতে কেউ কারো নাই। দেখেন এক সেকেন্ড আগে হচ্ছে দুইটা লোক হচ্ছে প্রায় মারা গেছে এবং একটা নিচর দেহ হচ্ছে লঞ্চের ধারেই পড়ে আছে। কেউ যে গিয়ে সাহায্য করবে, কয়েকজন মানুষ খুব দ্রুত গিয়ে, এরকম কিছু নাই। কারো কোনো হচ্ছে কি ভ্রুক্ষেপ নেই, কেউ তাকাচ্ছেও না সেদিকে। ওই যে বললাম কিছু লোক ভাগ্য করে ভিডিও করছে তাই আমরা দেখতে পারলাম। তো সত্যি বলতে যেটা বললাম যে পৃথিবীতে আসলে কেউ কারো নয়, সবাই নিজেদের মতো ব্যস্ত। তো এখান থেকে আমাদের মেসেজটা কি? এখান থেকে আমাদের মেসেজটা হচ্ছে আপনি ঈদে বাড়ি আসতেছেন এবং ঈদের পরে হয়তো আপনার কর্মস্থলে আবার ফিরে যাবেন। দিন শেষে আপনার নিজের সেফটিটা আপনি নিশ্চিত করবেন বা নিশ্চিত করার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে হচ্ছে জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহ তাআলার হাতে বা সৃষ্টিকর্তার হাতে। যারা তাকদীরে বিশ্বাস করেন তারা জানেন যে এগুলো হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। হ্যাঁ, সেটা আমিও জানি সৃষ্টিকর্তার হাতে, কিন্তু আপনি নিজের সেফটিটা আগে মেনটেন করবেন। বাকিটা হচ্ছে সৃষ্টিকর্তা কি করবেন না করবেন সেটা তিনি ভালো জানেন, কিন্তু আপনি আপনার নিজের যে সেফটিটা আছে এই নিজের সেফটিটা আগে নিশ্চিত করবেন। দেন আপনি হচ্ছে কি রাস্তা পারাপার বলেন, কোনো যানবাহনে ওঠা বলেন কিংবা নামার সময় বলেন, সব কিছু নিজের মতো করে গোছায় নেবেন এবং হচ্ছে কি নিজের সেফটিটা আগে নিশ্চিত করবেন। ঠিক আছে, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। দেখেন ওখানে যদি হয়তো একটু সতর্কতাভাবে, আমি যতটুকু জানি যে ট্রলারে করে হচ্ছে কি লঞ্চে উঠতে গেছিল, তো একটু দেরি করেই বাড়ি পৌঁছলে কী বা হতো। এখন তার পরিবার কিন্তু এই যে তারা মারা গেল, তার পরিবারই কিন্তু হচ্ছে কি এই সমস্যাটা ভোগ করে এবং তারাই জানে যে এর কষ্টটা কতটুকু। যদি তারা যদি এবার বাড়ি নাও যাইতে পারতো, ভাবলাম লঞ্চে করে হচ্ছে সিট পাইল না কিংবা ভিড়ের কারণে যাইতে পারলো না, সমস্যার কারণে, তবুও কিন্তু তারা বেঁচে থাকতো। যাই হোক, আবারও বললাম যে জন্ম মৃত্যু এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হাতে। তারপরে আপনারা নিজেদের সেফটি মেনটেন করবেন। ঈদের পরে যারা ভালোভাবে বাড়িতে আসছেন, ঈদের পরেও যদি ধরেন আপনার কর্মস্থলে যাচ্ছেন, সেখানেও কিন্তু সেফটি মেনটেন করবেন। ঠিক আছে। আর শেষে আরও একটা কথা বলতে চাই, অনেকে হয়তো ঈদের ছুটিতে বাড়ি আসতে পারেন নাই বা হচ্ছে ঈদের ছুটি পান নাই আপনাদের কর্মজীবনের জন্য, তারা কিন্তু আফসোস করবেন না। দেখেন, যদি আল্লাহ তাআলা ভাগ্যে না লিখে রাখে, আপনি ছুটি পেয়েও কিন্তু বাড়ি পৌঁছাতে পারবেন না কিংবা আপনার স্বপ্ন বাড়ি যাবে না। তো
তো এটা মাথায় রেখে যারা ছুটি পান নাই, অনেকের সবারই মন খারাপ থাকবে, এটা স্বাভাবিক যে ছুটি পাইলাম না। অন্তত এই ঘটনার উপর ভিত্তি করে আপনারা মন খারাপ করবেন না। কখনো বাড়ি না পৌঁছার থেকে দেরিতে পৌঁছা ভালো, কিংবা এই ঈদে বাড়ি না পৌঁছার থেকে পরবর্তী ঈদে যদি ভালোভাবে পৌঁছেন বাড়িতে কুরবানির ঈদে, সেটাও মঙ্গলকর। তাই এটা মনে করবেন আল্লাহ তাআলা যেটা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ঠিক মতো নামাজ পড়বেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।